রাধে রাধে বন্ধুরা, দেখো বিকেলে সব কাজ টাজ সেরে আমি চলে গিয়েছি ওর বাবার জন্য চা আর ওর বাবার একটা শার্ট নিয়ে, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ফুলাতা শার্ট ছাড়া থাকা যায় না। আর সাথে কিছু বিস্কুট নিয়েছি একটা টিফিন বাটিতে করে, এটা দিয়েই চলে আসবো। মেয়েকেও রেডি করিয়েছিলাম কিন্তু ওর মিস এসেছিলো, তাই ওকে পড়তে নিয়ে চলে গেছে। আর দেখো বিছানার অবস্থা, দেখো সোফার অবস্থা, আর যেটাতে চা করেছি সেটাও রাখা আছে। এসে সব পরিষ্কার করব, ধুয়ে গেছে, ঠাকুরের ওখানটাও পরিষ্কার করব। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। আমি এখন ওর বাবাকে খাবার দিতে যাব। তারপরে দেখো আমি চাদরটাও পরে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমার বাবুকে দিয়ে রেখেছিলাম বড় জায়ের কাছে রেডি করে, ওকেও নিয়ে গিয়েছি। নিয়ে গিয়ে দেখো ওর বাবার কোলে একটু দিয়েছি, তারপরে ওকে ওর দাদুর কাছে রেখে চলে এসেছি। কোন দাদুর কাছে রেখে চলে এসেছিলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। আর দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে ঠাকুরের এখানে একটা তুলসী মহারানীর আর কি টপ ছিল, ওনাকেও বাইরে রেখে এসেছি, ঘরে রাখতে হয় না বলে। শুধু পুজোর সময় সন্ধ্যা দেওয়ার সময় নিয়ে এসেছি। দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, ওখানে চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর দেখো সোফা টোফা সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে বসে বসে ওয়েট করছিলাম কখন বাবু আসবে। আর ওখানে দেখো ভেজা জামা কাপড় দিয়ে রেখেছি, আর আলনা ঠালনাও গুছিয়ে নিয়েছি। আর ওয়েট করছিলাম বাবু কখন আসবে। সেই বাবু আস্তে আস্তে এসেছে 7:30 দিকে। আর দেখো তারপরে দেখো বাবুকে দেখতে পারবে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। রাধে রাধে। দেখো আমার বাবুকে হাততালি দিতে বলছিল, এই হচ্ছে কাকা শ্বশুর, পাশের বাড়ি, মানে আমার মেয়ের মিসের বাবা। তো রাধে রাধে বন্ধুরা।